প্রত্যেক বস্তু আমি পানি থেকে সৃষ্টি করেছি। আর জিন জাতি একটা রয়েছে, ওই জিন জাতি আগুনের সৃষ্টি। তাহলে বুঝলাম ফেরেশতারা নূরের সৃষ্টি, সমস্ত অন্যান্য সৃষ্টি সবগুলা পানি থেকে, আর জিনের সৃষ্টি আগুন থেকে। এর মধ্যে মানুষরাই হচ্ছে সৃষ্টির দিক থেকে মানুষের সৃষ্টি হচ্ছে একদম নগণ্য। কারণ মানুষের সৃষ্টি বিদঘুটে দুর্গন্ধময় পানি থেকে সৃষ্টি। এক ফোঁটা পানি থেকে, তাও পিওর পানি নয়, বিশুদ্ধ পানি নয়, আমাদের সৃষ্টি হচ্ছে দুর্গন্ধযুক্ত বিদঘুটে পানি থেকে আমাদের সৃষ্টি। এরপরেও সৃষ্টির দিক দিয়ে আমরা খুব নিকৃষ্ট হলেও কিন্তু সমস্ত সৃষ্টি থেকে যোগ্যতা আল্লাহ আমাদেরকে বেশি দিয়েছেন। সব যোগ্যতা মানুষকে দিয়েছেন। যত ধরনের যোগ্যতা আছে, কোনো যোগ্যতা কোনো সৃষ্টিকে এত যোগ্যতা আল্লাহ দেন নাই যে যোগ্যতা মানুষকে দিয়েছেন, মানুষের মধ্যে রেখেছেন। একটা জিনিস খেয়াল করবেন, মানুষের যোগ্যতা যেখানেই লাগে সেটা আকর্ষণের পাত্র হয়ে যায়। মানুষের যোগ্যতার হাত যেই স্থানে লাগবে, যেই বস্তুর উপর লাগবে, সেই বস্তু আকর্ষণের পাত্র হয়ে যায়। এই মানুষের, এটাকে শুধু যোগ্যতা বললেই ভুল হবে, মানুষের এই যোগ্যতাকে জাদুময় যোগ্যতা বলতে হয়। যেমন মানুষের এই যোগ্যতা যদি লোহার উপর লাগে, তাহলে ওই লোহা দিয়ে মানুষ আকাশে উঠতে পারে। বিমানকে সৃষ্টি করেছে, বিমান বানিয়েছে কে? মানুষ তো বানিয়েছে। তো মানুষের এই যোগ্যতা যখন বিমানের লোহার উপর লেগেছিল, ওটা দ্বারা মানুষ আকাশে উঠতেছে। আবার এই লোহার মধ্যে অন্যভাবে মানুষের যোগ্যতা লাগার কারণে মানুষ পানির মধ্যে ভাসতেছে। যেগুলো বড় বড় স্টিমার রয়েছে, এই স্টিমারগুলো তো লোহা দ্বারা তৈরি, ঠিক না? তো এই লোহার উপর মানুষের হাত লাগার সাথে সাথে এটার উপর মানুষ বাঁচতেছে, এক জায়গা থেকে অন্য জায়গায়, এক দেশ থেকে অন্য জায়গায় যাচ্ছে। এই যে আপনারা বসে আছেন, কত সুন্দর টাইলস, কত চমৎকার ডিজাইনের টাইলস। এগুলো তো মূলত মাটি ছিল, ঠিক না? এই টাইলসগুলো কি ছিল? মাটি দ্বারাও তো তৈরি। কিন্তু এই মাটির উপর যখন মানুষের যোগ্যতার হাত লেগেছে, এটা আকর্ষণীয় একটা টাইলসে পরিণত হয়েছে, যেটা দেখার সাথে সাথে মানুষের অন্তর জুড়ায় যায়। তো এগুলা এইভাবে উদাহরণ দিতে গেলে অনেক উদাহরণ। মানুষকে আল্লাহ এমন যোগ্যতা দিয়েছেন, যেই যোগ্যতা যেই বস্তুর উপর পড়বে, সেই বস্তুটি আকর্ষণের বস্তু হয়ে যাবে। অথচ সেই মানুষ, সেই মুসলমান, যাকে এত যোগ্যতা দিয়ে আল্লাহ সাজিয়েছেন, এই যোগ্যতা আমরা কোথায় কাজে লাগাচ্ছি? কোথায় কাজে লাগানো দরকার ছিল? এই যোগ্যতা আমাদের ব্যবহার কোথায় হওয়া দরকার ছিল? আর আমরা কোথায় লাগাচ্ছি মুসলমানরা?
মুসলমান ঘরে আসা আপনার এবং আমার, মুসলমানের ঘরে আসা এত সহজ ছিল না। এটা আমরা যত সহজ মনে করি, আপনার এবং আমার মুসলমানের ঘরে আসা এটা সহজ বিষয় নয়। এই উম্মত নবীজির উম্মত, উম্মতে মুহাম্মদী যে আমরা হতে পেরেছি, এটা আল্লাহ আমাকে দুইভাবে নির্বাচন করেছেন। আল্লাহর কুদরতের হাতে আমাকে নির্বাচন করেছেন বিদায় আমরা নবীজির উম্মত হতে পেরেছি। যেমন আমাদেরকে সর্বপ্রথম মুসলিম হিসাবে নির্বাচন করেছেন আল্লাহ, মুসলিম হিসাবে আমাকে আপনাকে মুসলমানের ঘরে নির্বাচন করেছেন। এটা এত সহজ নয়। কারণ একটা বিষয় আপনি চিন্তা করলে বুঝতে পারবেন, বর্তমানে পৃথিবীর মধ্যে প্রায় 800 থেকে 850 কোটি মানুষের বসবাস। সেখান থেকে মুসলমানের সংখ্যা মাত্র 250 কোটি মুসলমান, আর বাকি 600 কোটি মুসলমান, 600 কোটি মানুষ মুসলিমের বাইরে। তো আল্লাহ আমাদেরকে এই 250 কোটির মধ্যে মুসলমান হিসাবে নির্বাচন যে করেছেন, এটা সহজ বিষয় নয়। এটা আল্লাহ আমার উপর করুণা করেছেন বিদায়। নয়তো আমাকে ওই 600 কোটি বিজাতির মধ্যে নির্বাচন করতে পারতেন। তো সেই জন্য বলি, মুসলিম ঘরে জন্মগ্রহণ করা এটা কিন্তু এত সহজ বিষয় নয়। এর চেয়ে ডবলের চেয়ে বেশি বিজাতি থেকে গিয়েছে। 850 কোটি মানুষের মধ্যে মাত্র 250 কোটি মুসলমান। এই মুসলিমের ঘরে, মুসলমানের ঘরে আল্লাহ আমাকে যে দিয়েছেন স্থান, এটাও তো আল্লাহর পক্ষ থেকে প্রথম আমার প্রতি করুণা এবং মেহেরবানি। দ্বিতীয় করুণা করেছেন নবীজির উম্মত হিসাবে আল্লাহ আমাকে কুদরতের হাতে সিলেক্ট করেছেন। এটা আমার জন্য আরো বেশি বড় নিয়ামত। কারণ অন্যান্য নবীরা তাদের চোখের পানি ফেলে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে শুধু এই নবীর উম্মত হওয়ার জন্য, আল্লাহ এটা গ্রহণ করেন নাই। আর আমরা না চাইতে আল্লাহর দরবারে, আল্লাহর কাছ থেকে না চাইতে আল্লাহ আমাকে নবীর উম্মত বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। দেখুন না, আগেও বলেছিলাম, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন। শুধু ফরিয়াদ নয়, চোখের পানি ফেলে ফেলে ফরিয়াদ করেছেন, আল্লাহ তুমি আমাকে শেষ নবী তোমার বন্ধুর উম্মত বানিয়ে দাও। কোরআনে তো আছে, মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আল্লাহ বলতেছেন তাওরাত কিতাব, ইনজিল কিতাব, এই কিতাবগুলা তোমাদের 1000 বছর আগে নবীদেরকে দিয়েছিলাম আমি। সেই কিতাবগুলার মধ্যেও তোমাদের বর্ণনা আমি অ্যাড করেছি, লিপিবদ্ধ করেছি। তাওরাত কিতাব তো আমাদের 1000 বছর আগের কিতাব, হাজার হাজার বছর আগের কিতাব। ইনজিলেও তেমন, জবুরও তেমন। আল্লাহ বলতেছেন মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। এইসব কিতাবের মধ্যে তোমাদের শান, আজমত, ফজিলত, আমার বন্ধু নবীর উম্মতের শান কেমন হবে সেটা নিয়ে আমি আলোচনা করেছি বিদায় 1000 বছর আগে তোমাদের শান সম্পর্কে নবীরা জেনেছে। সেই জন্য সমস্ত নবীরা আমার কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ তোমার বন্ধু নবীর আমাদেরকে উম্মত বানাও। কারো ফরিয়াদ কবুল করেনি, শুধুমাত্র একজন নবী ছাড়া, তিনি হযরত ঈসা আলাইহিস সালাম, ইনার ফরিয়াদ কবুল করেছেন। তো যেটা বলেছিলাম, যাদের কাছে কদর ছিল তারা দোয়া করেও চোখের পানি ফেলে তারা পায় নাই, আর আমরা না চাইতে পেয়েছি, আমাদের কোনো কদর নাই। এই নবীর উম্মত হতে পেরেছি, এটা আমরা না চাইতে পেয়েছি, এর জন্য আমাদের মাঝে কোনো কদর নাই। কদর বুঝেন? মূল্যায়ন নাই আমাদের কাছে।
অথচ যারা চেয়েছেন, যারা কদর করেছেন, যারা মূল্য বুঝেছেন, তারা চোখের পানি ফেলেছেন, কিন্তু তারা পায় নাই। তো আমাদের কদর নাই, মুসলিম হিসেবে আমাদের কোনো কদর নাই। যদি কদর থাকতো এমন হতো না। বললে তো আপনারা রাগ করবেন। যদি আমার কাছে, আপনার কাছে নবীর উম্মত হওয়াটা যদি আমার কাছে যদি মূল্যায়ন থাকতো, কদর থাকতো, তাহলে মানুষ কিভাবে তার চেহারা আয়নার সামনে দেখে শেভ করার পরে, মুখে শেভ করার পরে আয়নার সামনে গিয়ে তার চেহারা কেমনে দেখে? কারণ মুখের মধ্যে দাড়ি, এটা তো আপনার নবী, আমার নবী আমাদের জন্য নিয়ে এসেছেন, ঠিক না? কি বলেন? যদি কদর আমার কাছে থাকতো, আপনার কাছে থাকতো, আমরা কোনোদিন আমাদের চেহারা দাড়িবিহীন আমরা দেখতে পেতাম না, আয়নার সামনে দেখতে পেতাম না। কারণ সেই দাড়ির মূল্যায়ন তো কোনো নবী আনতে পারে নাই, শুধু আমাদের নবী এনেছেন। এবং আল্লাহ এটার পুরস্কার দিবেন। আল্লাহ বলতেছেন, যাদের সাদা দাড়ি থাকবে, সাদা দাড়ি দেখিয়ে শুধু কিয়ামতের ময়দানে পার পেয়ে যাবে। এই যোগ্যতা তো কোনো নবী আনতে পারে নাই। এটা তো আমাদের নবী আমাদের জন্য আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছেন। তো যেটা বলেছিলাম, কদর আমাদের কাছে নাই। কদর যদি আমাদের কাছে থাকতো, তাহলে কোনো মুসলমানের মুখের মধ্যে দাড়িবিহীন চেহারা থাকতে পারতো না। শেভ করার পরে সে কোনোদিন আয়নার সামনে গিয়ে চেহারা দেখতে পেত না। যদি মূল্য থাকতো, যদি কদর থাকতো, বাংলাদেশের মানুষ এখন তো বাঙালি নাই, রাগ করবেন কিনা জানি না। আমাদের দেশের মানুষ, বিশেষ করে মুসলমানের কথা বলছি, আমাদের দেশের মানুষ বর্তমান সময়ে যেটা যাচ্ছে, কোনো মুসলমান, অধিকাংশ মুসলমান বাঙালি হিসেবে পরিচয় দিচ্ছে না। এখানে কয়েক দলে বিভক্ত হয়েছে। কেউ আর্জেন্টিনা হয়ে গিয়েছে, কেউ ব্রাজিল হয়ে গিয়েছে, কেউ ফ্রান্স হয়ে গিয়েছে, কেউ স্পেন হয়ে গিয়েছে, ঠিক না? এখন বাঙালি কিন্তু খুঁজেও পাবেন না আপনি। কি বলেন? বাঙালি খুঁজে পাবেন না। এখন ওই যে নামগুলা বলেছিলাম, তাদের জন্য মায়া কান্না, তাদের জন্য দরদ, তাদের জন্য সব ভালোবাসা। টাকা তো আমরা কম খরচ করি নাই। এই যে আমাদের দেশের মানুষ এই 1 মাস যাবত যতগুলা টাকা বিধর্মীদের জন্য ব্যয় করেছে, এই টাকাগুলা দিয়ে বড় বড় ইউনিয়নের পর্যন্ত দারিদ্রতা মোচন করা সম্ভব হতো। হিসাব নেন আমার কাছ থেকে। প্রতিটা অলিতে গলিতে প্রজেক্টরের ব্যবস্থা করা হয়েছে, ঠিক না? কি বলেন? আপনি গ্রাম বলেন, গঞ্জ বলেন, শহর বলেন, সবখানে প্রত্যেক গলিতে গলিতে কিন্তু প্রজেক্টরের ব্যবস্থা আছে। প্রত্যেক ঘরের, অধিকাংশ ঘরের ছাদের উপর ফ্ল্যাগ ঝুলতেছে, পতাকা ঝুলতেছে বিধর্মী দেশে। বড় বড় ডিজিটাল ব্যানার দিয়ে আমাদের রাস্তাঘাট গুলা সয়লাভ হয়ে গিয়েছে। জার্সি কিনার ধুম পড়ে গিয়েছে। এই যে অপচয়গুলা, এই টাকাগুলা আমরা কি আল্লাহর পথে ব্যয় করেছি? রসুলের পথে ব্যয় করেছি? আমার পরিবারের সদস্যের জন্য ব্যয় করেছি? সমাজের গরিব দুঃখী মেহনতি মানুষদের পিছনে ব্যয় করেছি? কোনো কিছুর জন্য ব্যয় করি নাই। এই টাকাগুলা যদি বাংলাদেশের যত প্রজেক্টরের ব্যবস্থা হয়েছে, যত জার্সির ব্যবস্থা হয়েছে, যত পতাকার ব্যবস্থা হয়েছে, যত বড় বড় ডিজিটালের ব্যবস্থা হয়েছে, এই টাকাগুলা যদি একত্রিত করা হয়, তাহলে বড় বড় কয়েকটা ইউনিয়নের দারিদ্রতা মোচন করা সম্ভব হয়ে যেত। আপনারা একমত হবেন কিনা আমি জানি না। একটু ভেবে দেখুন।
এই 1 মাস 1.5 মাস যাবৎ কত টাকা আমরা অপচয় করে ফেলেছি। আফসোস। যাই হোক, আমার বিষয় সেটা নয়। ওই যে বলেছিলাম কদরের কথা, মূল্যায়নের কথা বলেছিলাম, মূল্যায়ন আমাদের কাছে নাই। যাদের কাছে ছিল তারা চোখের পানি ফেলেছেন, তারা পায় নাই। আর আমরা না চাইতে পেয়েছি বিদায় আমাদের কাছে কোনো কদর নাই। এই যে আযাব যেটা আসতেছে, আপনারা কি জানেন এই খেলা শুরু হওয়ার পর থেকে আমাদের দেশে 4 বার কম্পন হয়েছে। কয়বার? 4 বার ভূমিকম্প হয়েছে খেলা শুরু হওয়ার পর থেকে। বেশি দূরে যেতে হবে না, গত সপ্তাহের বিষয় তো আপনারা জানেন। আমাদের দেশের প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে? বিশেষ করে আমাদের চট্টগ্রামের, দক্ষিণ চট্টগ্রামের এবং উত্তর চট্টগ্রাম, আপনারা তো জানেন পানির নিচে তলিয়ে গিয়েছে। এখনো পর্যন্ত এটা সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। তো এটা কি মনে করেন আপনি এটা শুধু শুধু এসেছে আপনি মনে করছেন? আল্লাহ তো বলতেছেন কোরআনের মধ্যে, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। তোমরা যে জমিনকে কম্পন হতে দেখো, জমিনকে নড়াচড়া হতে দেখো, সাগরের মধ্যে তুফান হতে দেখো, আকাশের মধ্যে কালো মেঘের গর্ষণ হতে দেখো, এটা এমনি এমনি হয় না। এটা বিমা কাসাবাত আইদিন নাস, এটা তোমাদের প্রত্যেকের হাতের কামাই, তোমাদের অর্জন। আমরা যে গুনাহগুলো করছি, আমরা যে নাফরমানি যেগুলা করছি, আমরা যে অন্যায় যেগুলা করছি, এগুলার কারণে আমাদের দেশে প্রাকৃতিক দুর্যোগগুলো হচ্ছে। আচ্ছা বলেন, প্রকৃতি এটা হাতের কাছে, কার হাতে? আল্লাহর হাতে তো প্রকৃতির নিয়ন্ত্রণ, ঠিক না? এটা তো আমাদের হাতে নেই। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ বলতেছেন আকাশের মধ্যে যত মেঘ থাকুক না কেন, মেঘের স্তূপ থাকুক না কেন, ততক্ষণ পর্যন্ত আকাশ থেকে পানি বর্ষণ হবে না, বৃষ্টি হবে না, যতক্ষণ পর্যন্ত ওই মেঘের ভিতর গিয়ে আমার হুকুম স্পর্শ করবে না। আমার হুকুম যেই মুহূর্তে মেঘের সাথে স্পর্শ হবে, সেই মুহূর্তে মেঘ থেকে পানি বর্ষণ হবে। তো আল্লাহর হুকুম যখন মেঘের উপর গিয়ে রাখলো, অবশ্যই মেঘ আমাদের জন্য বৃষ্টি বয়ে নিয়ে এসেছেন। এমন বৃষ্টি, এটা আমাদের জন্য নিয়ামতের চেয়ে গজবের কারণ বেশি হয়ে দাঁড়িয়েছে। তো যেটা বলছিলাম, কদর আমাদের কাছে নাই, ইসলামের মূল্যবোধ আমাদের কাছে নাই। ইসলাম যে মুসলমান আমরা, ইসলামের মূল্যবোধ অধিকাংশ মানুষের কাছে নাই। সেটা নবীজি বলেছিলেন ১৫০০ বছর আগে, এমন একটি সময় আসবে, নুজিয়াত মিনহা হাইবাতুল ইসলাম, এমন এক সময় আসবে তোমাদের কাছে ইসলামের কোনো মূল্যবোধ থাকবে না, কোনো মূল্যবোধ থাকবে না। এই যে আজকে আমরা ইসলাম কি জিনিস, ইসলাম আমাদের জন্য অপরিচিত একটা ধর্মে পরিণত হয়েছে, এটাও নবীজি বলেছিলেন 1000 বছর আগে। নবীজি বলেছেন যে বাদা আদ-দ্বীন গরীবু সায়াঈদু সায়াউদু কামা বাদা। এমন এক সময় আসবে, একদিন আসবে, ইসলাম তোমাদের কাছে অপরিচিত মনে হবে। আজকে দেখুন না, আপনি এমনি মুসলিম হিসেবে পরিচয় দিচ্ছেন, কিন্তু ইসলামের পরিচয় আপনার কাছে নাই, ঠিক না? কি বলেন? দাড়ি আমার কাছে নাই, নামাজ আমাদের কাছে নাই, কালাম আমার কাছে নাই, তেলাওয়াত আমার কাছে নাই, ইসলামের আদর্শ আমার কাছে নাই। ইসলাম আমার কাছে অপরিচিত হয়ে গিয়েছে। আপনি মনে করেছেন কয়েকজন মানুষের মুখে দাড়ি, মাথায় টুপি, পরনে পাঞ্জাবি, এটার মাধ্যমে আপনি মনে করেছেন ইসলাম কায়েম হয়ে গিয়েছে, এটার মাধ্যমে আপনি ইসলামের পরিচয় বহন করছেন? নয়, নয়, নয়। যার মুখে দাঁড়িয়ে আছে, যার মাথায় টুপি আছে, যার পরনে পাঞ্জাবি আছে, তার ঘরের মধ্যে অধিকাংশ সদস্য ইসলামকে পছন্দ করে না, অধিকাংশ সদস্য ইসলাম পছন্দ করে না। দেখেন, অনেক মুসলমান আছে নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিতে লজ্জা করে,
এটা বাস্তব কথা বলছি আমি। অনেক মুসলমান আছে ইসলাম হিসাবে নিজেকে পরিচয় দিতে গর্ববোধ করে না, লজ্জাবোধ করে, লজ্জাবোধ করে। অথচ আমরা মুসলমান। তো যেটা বলেছিলাম, ইসলামের পরিচয় আমাদের কাছে নাই। অল্প কয়েকজন মানুষকে দাড়ি দেখে, তাদের মাথায় টুপি দেখে ইসলামের পরিচিতি আপনি বোধ করতে পারবেন না। আমরা আমাদের কোনো কিছুই বুঝি না। আমাদের যে দিন দিয়েছেন আল্লাহ, যে মূল্যবোধ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, ওই মূল্যবোধ আমাদের কাছে নাই, আমাদের কারো কাছে নাই। অথচ যেটা বলেছিলাম, ওই যে বলেছিলাম যোগ্যতা, এত কিছুর পরেও আল্লাহ আমাকে যোগ্যতা দিয়েছেন, জাদুময় যোগ্যতা দিয়েছেন। আমাদের হাতের মধ্যে, আমাদের ব্রেনের মধ্যে, আমাদের কলবের মধ্যে এমন যোগ্যতা দিয়েছেন, যেই যোগ্যতা কোনো সৃষ্টিকে আল্লাহ দেন নাই। অথচ প্রতিনিয়তই আমরা আল্লাহর নাফরমান করে যাচ্ছি, প্রতি মুহূর্তে আমরা আল্লাহর নাফরমান করে যাচ্ছি, প্রতি মুহূর্তে আমরা আল্লাহর নাফরমান করে যাচ্ছি। অথচ সেই মানুষকে আল্লাহ অতি দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন, অতি দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। আপনারা জিজ্ঞেস করতে পারেন, দুর্বল এটা কোথায় পেয়েছেন? কোরআনের মধ্যে আছে, খলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে অতীব দুর্বল হিসেবে সৃষ্টি করেছি। অথচ কোন সৃষ্টির ব্যাপারে আল্লাহ দাঈফা শব্দ ব্যবহার করেন নাই, দুর্বল শব্দ ব্যবহার করেন নাই, কোন দুর্বল হিসেবে ব্যবহার করেন নাই আল্লাহ। শুধু মানুষের সৃষ্টির বিষয়ে দুর্বল হিসাবে শব্দ ব্যবহার করেছেন, তাও কোরআনে। আরেক জায়গায় বলেছেন, মানুষকে এমনভাবে সৃষ্টি করেছি আমি, কোনো কষ্ট তারা সহ্য করতে পারে না। কোরআনের আয়াত। মানুষ কোনো কষ্টই সহ্য করতে পারে না, কোনো কষ্ট তাদের হয়ে গেলে এটা তারা অসহ্য হয়ে যায়। আরেক জায়গায় আল্লাহ বলেছেন, তারা কোনো কিছু পেতে দেরি, তাদের অহংকার হতে দেরি হয় না। মানুষের এই দোষগুলো আল্লাহ কোরআনের মধ্যে প্রায় 10-12টি দোষ, আমাদের যে দোষগুলো আমাদের আছে কোরআনের মধ্যে বলেছেন। একটা হচ্ছে মানুষ খুবই দুর্বল, দুর্বলভাবে সৃষ্টি করেছি। আর একটা হচ্ছে মানুষ কোনো কঠিন মুহূর্ত সহ্য করতে পারে না, কষ্ট সহ্য করতে পারে না। আরেকটা হচ্ছে মানুষ কোনো কিছুই মিলতে দেরি, এটার ভাব নিতে দেরি করে না। শ্বশুর বাড়ির শ্বশুরের দেওয়া জমি পেয়ে মানুষ বাড়িওয়ালার ভাব নেয়, ঠিক না? কি বলেন? জমিটা কার? শ্বশুর বাড়ির জমি, কিন্তু বাপ নিচ্ছে কিসের? বাড়িওয়ালার বাপ নিচ্ছে, ঠিক না? এখানে অনেক আবার জামাইও থাকতে পারেন, অনেকে আবার রাগও করতে পারেন। কিন্তু অনেক মানুষ দেখবেন শ্বশুরের দেওয়া জমি নিয়ে জমিদারের বাপ দেখায়। মুসলমানের একটা জিনিস সবচেয়ে বেশি ক্ষতি করতেছে, মুসলমানের একটা জিনিস সবচেয়ে বেশি ক্ষতিকর, সেটা হচ্ছে মুসলমান কোনো কিছু পেতে দেরি হতে পারে না, এটার ভাব সবচেয়ে বেশি প্রকাশ পেয়ে যায়, অহংকার প্রকাশ পেয়ে যায়। এই অহংকার, এই ভাব জিনিসটা মুসলমানকে ক্ষতি করতেছে। তো যেটা বলেছিলাম, আল্লাহ সব কিছু মুসলমানদেরকে দিয়েছেন, সব কিছু মুসলমানকে দিয়েছেন, আল্লাহ পরীক্ষা করতেছেন। যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না, সময় লম্বা হয়ে যাবে। যেটা বলেছিলাম, আমাদের পিছনে আল্লাহর সব কিছু সৃষ্টিকে আমাদের সেবার জন্য দিয়েছেন, আমার সেবার জন্য দিয়েছেন, আপনার সেবার জন্য দিয়েছেন, আমাদের সেবার জন্য দিয়েছেন। নয়তো এত কিছু মানুষকে দিতেন না। সেবা যদি বলতে যায় এক একটা করে, আপনারা অনেক কিছু শুনেছেন, অনেক কিছু বলেছি। আচ্ছা, আপনারা বলুন,
আপনি যখন ঘুমাতে যান, ঘুমানো এটা তো মৃত্যুর সমান, ঠিক না? আল্লাহ বলতেছেন তুমি যখন ঘুমাতে যাও তোমাকে চতুর্দিকে নিরাপত্তার বেষ্টনী কে দিয়ে থাকে? আমি আল্লাহ দিয়ে থাকি, ঠিক না? তুমি যখন ঘুমাও তোমার কোনো খবর থাকে না, তোমার শরীরের ভিতরে শুধুমাত্র রুটা আছে, তুমি এমনি নিঃশ্বাস নিতে পারছো, কিন্তু তোমার কোনো খবর নাই, এটা তোমার মৃত্যুর সমান। সেজন্য আমি আগে বলেছিলাম যখন আমরা ঘুমাতে যাই তখন আমরা দোয়া পড়ি ঘুমাই, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ আমি তোমার নামে মৃত্যুবরণ করতে চললাম। এই দোয়া কি আমরা পড়ি? যদিও পড়ি কিন্তু অর্থ কি আমরা জানি? অনেকে জানি না। আপনি যখন দোয়া পড়তেছেন তখন আল্লাহকে সাক্ষী রেখে বলতেছেন, আল্লাহ আমি তোমার পথে মৃত্যুবরণ করতে যাচ্ছি। তো আপনি তো ঘুমানোর সময় যে আপনি মৃত্যুবরণ করছেন এটা তো আপনি নিজেই স্বীকৃতি দিয়েছেন। আবার উঠার সময়ও একই স্বীকৃতি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ওই আল্লাহর প্রশংসা করতেছি যে আল্লাহ আমাকে মৃত্যু নামে ঘুম থেকে আবার জাগ্রত করে হায়াত দিয়েছেন, সে আল্লাহর প্রশংসা করছি। তো আল্লাহ বলছেন, বান্দা তুমি যখন ঘুমাতে যাও তোমার সমস্ত নিরাপত্তার দায়িত্ব আমি আল্লাহ কুদরতের হাতে নিয়ে থাকি, যেন কোনো সৃষ্টি, কোনো বস্তু, কোনো কিছু তোমার ক্ষতি করতে না পারে। আপনারা বলুন, যখন আমরা ঘুমাতে যাই মানুষও যদি আমাদের ক্ষতি না করে, আমাদের বিভিন্ন বিষাক্ত জিনিস তো আমাদেরকে ক্ষতি করতে পারতো, ঠিক না? কি বলেন? কই আল্লাহ তো আমাদের ধারে কাছে আসতে দেয় না যতক্ষণ ঘুমাতে যায়। তখন সমস্ত সৃষ্টিকে আমার অনুগত করে দেয়, আপনার অনুগত করে দেয়, যেন আপনার কোনো ক্ষতি না হয়। এটার ব্যবস্থা আল্লাহ নিশ্চিত করেন। সারা রাত তো ঘুমান, 7 ঘন্টা 8 ঘন্টা লাগাতার, আমার কোনো খবর থাকে না, আপনার কোনো খবর থাকে না। সেই সময় কোনো পুলিশ আপনাকে পাহারা দেয় না, কোনো মিলিটারি আপনাকে পাহারা দেয় না, কোনো সিকিউরিটি ফোর্স আপনার পাহারার মধ্যে থাকে না, কিন্তু আল্লাহর কুদরতের সেই দৃষ্টি আমার পাহারার মধ্যে থাকে, যেন আল্লাহ বলেন আমার বান্দার চুল পরিমাণ যেন কোনো ক্ষতি না হয়। এটা তো একটা গেল। আপনি যখন আল্লাহ বলতেছেন তুমি যখন বিছানায় যাও, বিছানায় যেতে দেরি, তোমার 2 চোখ ভরে ঘুম আনতে আমি দেরি করি না। ঘুম যখন বিছানায় যাও, অনেক মানুষকে আবার পরীক্ষা দেওয়ার জন্য, মানুষ এটা থেকে শিক্ষা নেওয়ার জন্য, এটার বিরুদ্ধে, এটার অন্য সাইড আল্লাহ আমাদেরকে দিয়েছেন। অনেক মানুষ দিনে কয়েকবার ঘুমের ওষুধ খাওয়ার পরেও ঘুম যেতে পারে না। কি বলেন? অনেক মানুষ আছে মুষ্টি ভরে ঘুমের ওষুধ খায়, এমন ভাবে ঘুমের ওষুধ খায় আপনি সেভাবে মুড়িও খান না, চনাও সেভাবে আপনি খান না, দৈনিক এইভাবে মুষ্টি ভরে ঘুমের ওষুধ খায়। জিজ্ঞেস করা যদি হয় এত মুষ্টি ভরে ঘুমের ওষুধ কেন খান, বলবে আমার তো ঘুম হয় না, এত খাওয়ার পরেও তো ঘুম আসে না। আবার সেই আল্লাহ আপনাকে বিছানায় পিঠ লাগাতে দেরি, পিঠ থাপড়িয়ে আপনার চোখের মধ্যে ঘুম আনতে দেরি করে না। এটাও তো আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। তো এই নিয়ামতের কথা আমরা কি কোনোদিন ভেবেছি? কোনোদিন ভাবি নাই, কোনোদিন আমরা ভাবি নাই। সব নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন, যোগ্যতা আমাকে দিয়েছেন, এমন যোগ্যতা দিয়েছেন, শুধু যোগ্যতা নাই, জাদুময় যোগ্যতা আমাকে দিয়েছেন। এই যে আপনাদের পকেটে পকেটে হাতের মধ্যে যে মোবাইল, এটা তৈরি করেছে কে? মানুষ তো তৈরি করেছে, ঠিক না? এটাই তারা তো প্রমাণ করতে পারেন মানুষের হাতের ছোঁয়া এটা কত বড় জাদুময় ছোঁয়া। এই ছোঁয়ার মাধ্যমে কত ছোট একটা জিনিস পুরা পৃথিবী ওই ছোট জিনিসের ভিতরে ঢুকাই দিয়েছেন আল্লাহ। এটাও তো বড় যোগ্যতা মানুষের।
এভাবে বলতে গেলে অনেক বলা হয়ে যায়। এরপরেও মানুষ যখন নাফরমান হয়ে যায়, বেপরোয়া হয়ে যায়, দিন ধারে না, দিন থেকে অনেক দূরে চলে যায়, তাদের ব্যাপারে নবীজি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে অভিযোগ করবেন। আল্লাহর দরবারে অভিযোগ করবেন, আল্লাহকে বলবেন, নবীজি, ইয়া আল্লাহ, হে আল্লাহ, তুমি আমাকে যে মহা কিতাব দিয়েছো, কোরআন দিয়েছো, সেই কিতাব আমি আমার সিনার মধ্যে কত কষ্ট করে ধারণ করেছি। ওই কিতাব আমি আমার উম্মতকে দিয়ে এসেছি, কিন্তু ওই উম্মত ওই কিতাবের ধারে নাই, ওই কিতাব থেকে আমল করে নাই, ওই কিতাবের আদর্শ অনুসরণ করে নাই। হে আল্লাহ, আমি তাদের বিরুদ্ধে আজকে তোমার আদালতে কেস দায়ের করতেছি, মামলা দায়ের করতেছি। হ্যাঁ, নবীজি করবেন। অনেক মানুষের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে, অনেক মুসলমানের বিরুদ্ধে নবীজি আল্লাহর দরবারে কেস মামলা দায়ের করবেন। আচ্ছা, আপনারা বলুন, কিয়ামতের ময়দানে নবীজি যার বিরুদ্ধে মামলা আল্লাহর আদালতে দায়ের করবেন, ওই ব্যক্তির বাঁচার আর কোনো উপায় আছে? আল্লাহ বলতেছেন, আমার বন্ধু যার বিরুদ্ধে যাবে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যাব। আমার বন্ধু যার পক্ষে যাবে, সেই গুনাহগার হলে আমি তার পক্ষে যাব। কোরআনের আয়াত, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। তুমি আমার দরবারে ফরিয়াদ করো, আমি তোমার ফরিয়াদের দিকে তাকাবো না। তোমার ফরিয়াদের পিছনে যদি আমার বন্ধু নবীর সুপারিশ থাকে এবং তোমার ফরিয়াদের পক্ষে আমার নবী আমার কাছে যদি সুপারিশ করে, তোমার ফরিয়াদ আমি কবুল করব। তো নবী ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই, নবীর কোরআন ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই, নবীর দেওয়া ইসলাম ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই, নবীর আদর্শ ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই, নবীর ক্যারিয়ার ছাড়া আমাদের কোনো মানুষের ক্যারিয়ার অনুসরণ করে বাঁচার উপায় আমাদের নাই। আমাদের সামনে শুধু নবীর আদর্শ, নবীর ক্যারিয়ার, নবীর বাণী, নবীর দেওয়া ইসলাম এবং কোরআন হাদিস, এই জিনিস ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই। এই জিনিসগুলো আমাদের সমাজের কোনো পুরুষ বুঝে না, কোনো পুরুষ বুঝে না, পুরুষরা বুঝতে চায় না। এই জিনিসগুলো পুরুষরা বুঝতে চায় না, এই বিদায় ঘরের মা বোনরাও বুঝে না। যদি পুরুষরা আজকে বুঝতে পারতো, তাহলে ঘরের মা বোনরা বুঝতো। সেই জন্য সন্তান বুঝে না, যেহেতু মা বাবা বুঝে না। মা বাবা বুঝে না বিদায় ছেলে সন্তান বুঝে না। সন্তান তখন বুঝতো যখন মা বাবা বুঝতো, ঘরের মহিলারা তখন বুঝতো যখন ঘরের পুরুষরা বুঝতো, ঠিক না? তা এই কথাগুলো যেই জায়গায় পুরুষরা বুঝতেছে না, মহিলারা বুঝবে কোথায়? মা বাবা যেখানে বুঝতেছে না, সন্তান বুঝবে কোথায়? শিক্ষিতরা যখন বুঝতেছে না, অশিক্ষিতরা বুঝবে কোথায়? সমাজের মধ্যে ধনীরা যেহেতু বুঝতেছে না, গরিবরা বুঝবে কোথায়? বড়রা যেহেতু বুঝতেছে না, ছোটরা বুঝবা কোথায়? এটা একটা চেইনের মতো, শিকলের মতো। উপরে যারা বুঝবে, উপর থেকে দেখে দেখে নিচের গুলা বুঝতে পারবে। এটা শিকলের মতো এগুলা। আজকে সমাজের মধ্যে এত বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, শুধুমাত্র যাদেরকে আমরা আলোকিত সমাজ মনে করতেছি, সমাজের মধ্যে আলোক বর্তিকা যাদেরকে মনে করতেছি, সেই শিক্ষিতরা পর্যন্ত ইসলামের ধারণা বিদায় সমাজ আজকে পিছিয়ে যাচ্ছে, ইসলামের আদর্শ থেকে পিছিয়ে যাচ্ছে। যাই হোক, আমার কথা একটাই ছিল, এত কিছুর মধ্যেও, এত নাফরমানের মধ্যেও আল্লাহ আপনাকে সুরক্ষার বেষ্টনীর মধ্যে রাখতেছেন, কোনো ক্ষতি করতে দিচ্ছেন না, আপনার কোনো ক্ষতি করতে দিচ্ছে না আমার, এবং সমস্ত যোগ্যতা আপনার মাঝে দিয়েছেন, সব কিছু আপনার মাঝে দিয়েছেন। এখন সময় তো হয়ে গিয়েছে, এখন আমাদের যোগ্যতা কোথায় লাগাই জানেন?
যোগ্যতা লাগানো দরকার ছিল, আখিরাতের প্রস্তুতির জন্য যোগ্যতা লাগানো দরকার ছিল। এখন আমরা দুইটা বিষয়ে আমরা যোগ্যতা লাগাই। এক নম্বর হচ্ছে আমরা দেহের পিছনে যোগ্যতা লাগাই। এই দেহের পিছনেকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। যেমন মানুষ সুন্দর কাপড় পরিধান করার জন্য, সুন্দর ভালো ভালো খাবার খাওয়ার জন্য, ভালো দামি বাড়িতে থাকার জন্য এবং নামি দামি বাহনে চলার জন্য। এই 4টা বিষয়কে যদি একত্রিত করা হয় তাহলে এক বাক্যে বলতে হয় আমরা আমাদের দেহের পিছনে আমাদের যোগ্যতাকে কাজে লাগাচ্ছি। এই দেহকে আমি 4 ভাগে ভাগ করেছি। একটা সুন্দর কাপড়, নামি দামি কাপড় পরার জন্য, ভালো ভালো খাবার খাওয়ানোর জন্য, ভালো স্থানে ভালো বাড়িতে থাকার জন্য, নামি দামি বাহনে চলার জন্য। এটার পিছনে, এগুলার পিছনে আপনি একটু চিন্তা করুন। আপনার সকাল থেকে শুরু হয় রাত অবধি যত কিছু, সব কিছু এই 4টা জিনিসকে কেন্দ্র করে, ঠিক না? একটু চিন্তা করে দেখুন না। আপনাকে তো আল্লাহ জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আমার মনের পিছনে আমি যোগ্যতা লাগাচ্ছি। এটাকে বলা হয় গুনার কাজে। আমার মন যেটা চায়, মনকে স্ট্রং করার জন্য, মনকে শক্তিশালী করার জন্য আমার যোগ্যতা আমি কাজে লাগাচ্ছি মনের পিছনে। মন কখন শক্তিশালী হয় জানেন? গুনার মাধ্যমে মন শক্তিশালী হয়, নফস যেটাকে বলা হয়। যখন মানুষ গুনাহ করে তার মন অথবা নফস এটা শক্তিশালী হয়ে যায়, আর মানুষের আত্মা যেটা কলব আছে সেটা দুর্বল হয়ে যায়। যখন ইবাদত করে মানুষ, ভালো কাজ করে, তার মন দুর্বল হয়ে যায়, যেটা আত্মা আছে, কলব আছে সেটা শক্তিশালী হয়ে যায়। তা আমরা গুনাহ করছি, আমাদের মন যেটা আছে, মন এবং আত্মা, কলব, উভয়টার মধ্যে কিন্তু তফাৎ আছে। আমি বলতেছি মন যেটা বলছি, সেই মন আমাদের গুনার মাধ্যমে শক্তিশালী হয়। তো আমাদের সমস্ত যোগ্যতা সব কিছু এই 2টা কেন্দ্রিক। একটা হচ্ছে দেহের কেন্দ্রিক, আর একটা হচ্ছে মনের কেন্দ্রিক। দেহকে সাজানোর জন্য আমরা প্রস্তুতি নিই, আর মনকে গুনার মাধ্যমে সাজানোর জন্য আমরা প্রস্তুতি নিই। অথচ প্রস্তুতি নেওয়া দরকার ছিল, আখিরাতের প্রস্তুতি নেওয়া দরকার ছিল, সেটা আমরা কেউ নিচ্ছি না। আসুন আমরা সবাই, অনেক কথা তো হয় এই মসজিদে, অনেক কথা হয়, অনেক বাণী হয়, অনেক কিছু হয়। সবাইকে এক জুমায় ঠিক করতে পারবো না। প্রত্যেক জুমা থেকে যদি একজন মানুষ এই কথাগুলো শুনে যদি নিজেকে শুধরিয়ে নিতে পারে, 1 মাসের মধ্যে যদি 4-5 জন করে শুধরায়ে যায়, 1 বছরের মধ্যে যদি 52 জন শুধরায়ে যায়, তাহলে এটাও যথেষ্ট। এই 52 জন 52 শত মানুষকে শুধরিয়ে দিতে পারবে। সমাজ আলোকিত সমাজ, আদর্শ ইসলামের সমাজ পরিণত হয়ে যাবে। আসুন আমরা প্রত্যেক জুমা থেকে একজন করে আমরা নিজের সমস্ত কিছুকে শুধরিয়ে নিয়ে দ্বীন ইসলাম নবীজির আদর্শের পথে এবং মতে চলে আসি। আল্লাহ আমাদের সবাইকে সেই পথে আসার সেই যোগ্যতা, সেই তৌফিক প্রত্যেককে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।